আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সরল রেখার 8 নম্বর লেকচার। আর এই লেকচারে আমরা 3.5-এর আরও কিছু ম্যাথ করব। ঠিক আছে, 3.5-এর আরও কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ তাআলা। তো আজকে তোমাদের যে ম্যাথগুলো করাবো, এখানে প্রত্যেকটি ম্যাথই পরীক্ষাতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পারতেছো কয়টা ম্যাথ আছে। এখানে 1, 2, 3, 4, এই 4টা ম্যাথই তোমাদের পরীক্ষার সৃজনশীল আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে এখান থেকে 6 নম্বর ম্যাথটা ওটা 5 স্টার দিতে পারো। 5 স্টার ম্যাথ কোনো না কোনো বোর্ডের পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটি আসবেই। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। এখানে 6 নম্বর ম্যাথটাতে কি বলছে দেখো তো। এখানে বলছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব লম্বে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটির সমীকরণ। আচ্ছা, আমি একটা চিত্র আঁকাই, তাহলে এটা ভালো বুঝতে পারবা। এখানে তোমরা যেটা বলছো সেটা হচ্ছে তোমাকে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এখানে বলছে রেখাটির সমীকরণ বের করো। তো এখানে যে রেখাটির সমীকরণ বের করতে বলছে, এখানে কি বলা হয়েছে, একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। মানে তুমি যেই সরল রেখার সমীকরণ বের করবা, ওই সরল রেখাটি কি করে অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে অক্ষদ্বয়ের সাথে। ঠিক আছে, তাহলে এই চিত্রটা কেমন হবে বলো। এই চিত্রটা হবে এরকম, এটা এক্স অক্ষ হইলে এটা ওয়াই অক্ষ হইলে, ঠিক আছে, এই একটা সরল রেখা। এই সরল রেখাটি কি করছে দেখো, অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করছে না। তোমরা কি বলছে, এই যে একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে কি করে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। তাহলে তুমি যদি অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করাইতে চাও, তাহলে তোমার সরল রেখাটা কেমন নিতে হবে, অবশ্যই তোমার অক্ষদ্বয়কে খণ্ডন করে এমন একটি সরল রেখা নিতে হবে। ঠিক আছে, যে আমরা একটা সরল রেখা নিয়েছি, তোমার এক্স অক্ষকেও ছেদ করছে, ওয়াই অক্ষকেও ছেদ করছে, এবং এটি কি করছে, অক্ষদ্বয়ের সাথে দেখো কি করছে, একটা ত্রিভুজ গঠন করছে। দেখছো, এই একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে এখানে যে আমরা সরল রেখাটা নিয়েছি, ধরলাম এই সরল রেখাটি হচ্ছে এবি, আর এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে ও। তাহলে তুমি যেই সরল রেখার সমীকরণ নির্ণয় করবা, এই সরল রেখাটি কি করছে দেখো, এই সরল রেখাটি তোমার অক্ষদ্বয়ের সাথে এই যে এ ও বি ত্রিভুজ গঠন করছে। ঠিক আছে, বুঝতে পারলে এটা। এখন আমরা ধরলাম যে তোমার এই সরলরেখাটি, মানে যে সরলরেখাটি তোমার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে তোমার কি করছে, ত্রিভুজ গঠন করছে। ধরলাম এই সরলরেখাটি তোমার এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এরপরে কি বলেছে দেখো তো। আমরা তো এই যে সরলরেখা দিয়ে তোমার অক্ষদের সাথে ত্রিভুজ গঠন করাইলাম। ত্রিভুজটা হচ্ছে তোমার এ ও বি ত্রিভুজ। আচ্ছা, ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব। এই যে মূল বিন্দু হতে তুমি এই যে রেখাটি, তুমি এই যে রেখাটির উপর অঙ্কিত লম্ব, মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব। ঠিক আছে, আমরা লম্ব আঁকলাম। মূল বিন্দু থেকে আমরা এই রেখার উপর গিয়ে একটা লম্ব টানলাম। এটাই তো বলছে এখানে, যে মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে, যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে মূল বিন্দু থেকে এই রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলছে রেখাটির সমীকরণ। এখন আমি একটু তোমাকে এটা একদম ক্লিয়ার ভাবে বলি। মানে এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে তুমি একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো, যেই সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে ওই রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে বলছে এই কথাটি। তাহলে আমরা ধরলাম, তোমার যেহেতু বলছে এখানে তোমার রেখাটি অক্ষদ্বয়ের সাথে তোমার একটা ত্রিভুজ গঠন করে, সেহেতু আমরা মানে অক্ষদ্বয়কে ছেদ করে এরকম একটা রেখা নিলাম। ঠিক আছে, এখানে আমার পরে কি হলো, এখানে আমরা ধরলাম তোমার এটা এক্স অক্ষকে এ, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে কি হলো দেখো তো, এ ও বি একটা ত্রিভুজ হয়েছে না। তাহলে তোমার এই রেখাটি কি করছে, অক্ষদের সাথে ত্রিভুজ গঠন করছে। তোমার এই ত্রিভুজের তোমার এই যে ও ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত দেওয়া আছে, তোমাকে বলছে এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে 50/√3।
ঠিক আছে। এরপর আরেকটু বলছে, সেটা হচ্ছে তোমার এই রেখাটির উপর মূল বিন্দু থেকে এই রেখাটির উপর এবি রেখাটির উপর যে লম্ব টানছ, সেই লম্বটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এখন তোমাকে বলছে তাহলে এই যে এই সরল রেখাটির সমীকরণ মানে এবি সরল রেখাটির সমীকরণ বের করতে। আচ্ছা, ভালো কথা। আমরা এখানে ধরে নিই, আমরা ধরে নিলাম যে তোমার এবি সরল রেখাটির সমীকরণ হচ্ছে, আচ্ছা এ ধরার আগে আরেকটা কাজ করতে পারো তুমি। তুমি এখানে একটা কাজ করে নাও যে তোমার এক্স অক্ষকে তোমার কতটুকু অংশ খণ্ডন করছে, এক্স অক্ষকে ওই পরিমাণ অংশ খণ্ডন করছে, ধরলাম এই মানটা হচ্ছে এ। আর ওয়াই অক্ষকে কতটুকু অংশ খণ্ডন করছে, ও বি অংশ খণ্ডন করছে, এই মানটা ধরলাম আমরা বি। ঠিক আছে, তাহলে বলো তো তোমার এই যে এ বি সরল রেখাটির সমীকরণ কেমন হবে? বুঝতে পারতেছ, এটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। কেন? কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কি করে তোমার একটা নির্দিষ্ট অংশ খণ্ডন করছে। তাহলে তুমি ধরতে পারো যে এ বি সরল রেখাটির সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। আচ্ছা, এটা আমরা 1 নং দিয়ে রাখি, এটা দিলাম 1 নং। আবার খেয়াল করো তো এখানে, এখানে কিন্তু তুমি তোমার ওই যে আরেকটা তুমি কিন্তু এই এবি সরল রেখার সমীকরণ আরেকটা ধরতে পারো। সেটা কি? সেটা হচ্ছে তোমার এই যে বলতে তোমাদের মনে আছে, তোমার এই যে মূল বিন্দু থেকে একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। ঠিক আছে, আর ওই তোমার ওই লম্বটি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখার সমীকরণ কি ছিল? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, যেরকম ছিল আর কি। এই যে একটা সরল রেখা, মানে এই সরল রেখাটির উপরে কি তুমি মূল বিন্দু থেকে একটা লম্ব টানছিলা যার দৈর্ঘ্য ছিল পি, এবং এটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছিল। তখন এই সরল রেখার সমীকরণ ছিল কি? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে পি। মনে পড়ে এটা? তাহলে তুমি কিন্তু এই সরল রেখার সমীকরণ তুমি এটাও ধরতে পারবা। ঠিক আছে, আর এখানে তোমার আলফার মানটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। আর এখানে আলফার মানটা বলা আছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে এই সরল রেখার সমীকরণ আরেকটা কি ধরতে পারবা? তুমি এখান থেকে আরেকটা লিখতে পারবা যে তোমার এবি সরল রেখার সমীকরণ হচ্ছে, সমীকরণ কি বলো? তুমি যদি এই যে এই তুমি তুমি যদি এই চিত্রের সাথে কম্পেয়ার করে লিখো, তাহলে লিখতে পারবা কি? এক্স কস আলফা, এখানে আলফা মানে কত আছে? 30, তাহলে এক্স কস 30 প্লাস ওয়াই সাইন আলফা ওয়াই সাইন 30 সমান হচ্ছে পি। আমরা ধরলাম তোমার এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পি, এটা ধরে নিলাম আর কি, মনে করো। বুঝতে পারলাম? তুমি এই বি সরলরেখার সমীকরণ দুইভাবে ধরতে পারো। একটা হচ্ছে কি, যে তোমার উভয় অক্ষকে তোমার কি করছে, একটা নির্দিষ্ট অংশ খণ্ডন করছে, সেই জন্য আমরা ধরছি এক্স বাই এ প্লাস ওয়াই বি সমান 1। আবার কি করছে, তোমার এই সরলরেখার উপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব হচ্ছে, মানে অঙ্কিত লম্ব তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বলা আছে। এই জন্য আমরা একটা ধরছি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। আর এখানে আলফার মানটা দেওয়া আছে 30। আর এখানে যেহেতু তোমার এই লম্বের দৈর্ঘ্যটা বলা নাই, এই জন্য আমরা পি ধরে নিয়েছি। আশা করি বুঝতে পারছো। এবার এখান থেকে কি লিখতে পারবো দেখো তো। এবার তুমি এখান থেকে কি লিখতে পারো? cos 30 মান কত বলো? cos 30 মান হচ্ছে √3/2। তাহলে এখানে লিখতে পারবা x √3 ডিভাইডেড বাই 2 প্লাস sin 30 মান কত? হাফ। তাহলে y/2 লিখতে পারবা সমান p। এবার তুমি দুই লসাগু করো, দুই লসাগু করলে উপরে থাকবো তোমার কি x √3 প্লাস y, আর যেহেতু নিচে 2 থাকবো আর গুণ করে দিলে এখানে 2p পাবা। এটা ধরলাম আমরা 2 নং ইকুয়েশন। ঠিক আছে, তোমার এটাও কিন্তু এবি রেখার সমীকরণ, এটাও কিন্তু এবি রেখার সমীকরণ। এখন তুমি তুমি যদি এখান থেকে পি এর মানটা বের করতে পারো, হ্যাঁ, তুমি যদি এখান থেকে যে 2 নং সমীকরণে পি এর মানটা বের করতে পারো, আর পি এর মান বের করে এখানে বসাইতে পারো, তাহলে কিন্তু তোমার এবি সরলরেখার সমীকরণ নির্ণয় হয়ে যেতেছে। মানে তোমাকে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই পি এর মানটা বের করার জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এটা 2 নং ধরে রাখছি, সমস্যা নাই, তুমি 2p দিয়ে উভয় উভয় পাশে ভাগ করো। 2p দিয়ে তুমি উভয় পাশে ভাগ করো। কেন ভাগ করবা একটু পরে বুঝতে পারবো। 2p তে ভাগ করলে কি হবে বলো? এখানে হবে x√3, নিচে হবে 2p প্লাস y/2p সমান হবে 1, যেহেতু 2p তে ভাগ করছি।
এবার তুমি এক কাজ করে যে √3 কে এক্স এর শকটাকে 1 মানো, ঠিক আছে, √3 কে নিচে দিয়ে দাও, তাহলে ওটা কি এক্স বাই 2p বাই √3। তুমি যদি উল্টাতে তাহলে √3 আবার এক্স এর সাথে গুণ হয়ে যাবে, প্লাস ওয়াই বাই 2p সমান হচ্ছে 1। তাহলে এই সমীকরণটি দেখতে তোমার কার মতো লাগতেছে বলো তো? এটা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 এরকম লাগতেছে না? তাহলে তুমি এই যে সমীকরণটা পাইলে এটাকে ধরো 3 নং, ঠিক আছে। এখন তুমি যদি এই 3 নং সমীকরণটা কার মতো দেখাচ্ছে বলো তো? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 এরকম দেখাইতেছে না? তার মানে তুমি 1 আর 3 নং দিয়ে তুলনা করতে পারো। তুমি যদি 1 নং আর 3 নং তুলনা করো, এই যে 1 ও 3 নং সমীকরণ, তুমি লিখতে পারো 1 ও 3 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে কি পাবো বলো? তুলনা করলে এখান থেকে লিখতে পারবা যে তোমার এই তোমার এক্স এর নিচে এ আছে, এখানে এক্স এর নিচে কি আছে 2p বাই √3, তাহলে লিখতে পারবে এ সমান 2p বাই √3। আর এখানে ওয়াই নিচে বি আছে, এখানে ওয়াই নিচে কত আছে 2p, তাহলে এখানে লিখতে পারবা বি সমান 2p। ঠিক আছে, ওকে। এখন আমরা বলো তো যে ত্রিভুজ, এটা তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে 50 বাই √3। এখন তুমি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারবা? এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো বলো? এই ক্ষেত্রফল সমান লিখতে পারবো কি? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারবা? হাফ ইন্টু এ ইন্টু বি। কেন কেন বলো তো? এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল যে হাফ ইন্টু এ বি লিখলাম, এটা কেন? আমি তোমার দেখো যে ত্রিভুজ ও এ বি, তোমার এখানে কি ও হয়েছে, এই তোমার ও এটা এখানে ভূমি, আর তোমার এখানে ও বিটা কি লম্ব, আর ভূমির মান কত দেওয়া আছে এ, আর লম্বের মান কত বি, তাহলে হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ত্রিভুজ এই যে ও এ বি এর ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলের মানটা কত দেওয়া আছে, যে ও এ বি এর ক্ষেত্রফলের মানটা কত দেওয়া আছে 50 বাই √3। এই ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 50 বাই √3। ঠিক আছে, তাহলে তোমার ক্ষেত্রফলের মান দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমরা হাফ ইন্টু এ বি এই পাশে লিখি যে হাফ। এর মান কত বলো তো? এই যে এর মান হচ্ছে আমাদের 2p বাই √3, যেখানে লেখা আছে দেখো এর মান 2p বাই √3, এর মানটা হচ্ছে 2p বাই √3, এখানে বি এর মান হচ্ছে 2p। এটা সমান লাগবা 50 বাই √3। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তুমি 2 কাটতে বাদ দিতে পারো। 2 বাদ দিলে উপরে কি থাকবে বলো? এখানে উপরে থাকবে তোমার 2p স্কোয়ার, এইখানে থাকবে তোমার 2p স্কোয়ার, নিচে থাকবে √3 সমান সমান 50 বাই √3। ঠিক আছে, এবার তুমি বের করবা কার মান? পি এর মান। পি এর মানটা বের করবা, তাহলে তোমার এই যে 2p বাই √3, এই যে 2 বাই √3 কি ওই পাশে যায়, তোমার এই পাশে গুণ আছে, মানে এই পাশে তোমার 2 বাই √3 আছে, এই পাশে যায় তুমি কি করবে √3 বাই 2 করবা, মানে উল্টাই দিবা। তাহলে পি স্কোয়ার সমান কি পাবা? 50 বাই √3 ইন্টু এই পাশে হবে √3 বাই 2। তাহলে √3 যদি বাদ দাও, তাহলে 2 দিয়ে 50 এর কাটা কত পাবো? 25। তাহলে পি এর মানটা কত পাবো বলো? তাহলে পি এর মান কত পাবা? যদি তুমি 25 এর বর্গ করো তাহলে পি এর মান কত? 5। এখান থেকে পি এর মান বের হয়ে গেছে। এই পি এর মানটা এখন কই বসাবো বলো? এই পি এর মানটা তুমি এখন 2 নং সমীকরণে বসালে কিন্তু এই সরল রেখার সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, পি এর মানটা তুমি এই 2 নং এ বসাও। এই যে পি সমান 5, এটা কই বসাবা? 2 নং সমীকরণে বসাবা। 2 নং সমীকরণে বসালে তুমি এই সরল রেখার সমীকরণ পাওয়া যাবে। তাহলে কত হবে বলো? x√3 প্লাস ওয়াই সমান, পি এর মানটা হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, এটি হচ্ছে তোমার এই সরল রেখার সমীকরণ, আর এই হচ্ছে তোমার আনসার। বুঝতে পারলাম? ম্যাথটা কি বুঝতে পারছো? ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, খুবই। এটা পরীক্ষাতে আসেই। ঠিক আছে, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন সরল রেখাতে এই ম্যাথটা আসছিল আর কি, খ নাম্বারে।
তোমার পরীক্ষাতে এই ম্যাথটা আসলে ওই যেরকম বাংলা দিয়ে আসে না। কিভাবে আসে? আসে তোমার এই যে তোমার চিত্র দিয়ে। দেখো পরীক্ষাতে এই চিত্রটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমাকে মনে করো যে ও এ বি এরকম দেওয়া থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে তোমার এই মূলবিন্দু থেকে এই যে রেখার উপর লম্ব দিয়ে তোমার এখানে মান দেওয়া থাকবে 30 ডিগ্রি। মানে তোমার পরীক্ষাতে এই চিত্রটা থাকবে আর কি। চিত্র থাকবে, দিয়ে বলবে তুমি এ বি সরলরেখার সমীকরণ বের করো, ডিরেক্ট বলে দিবে। তোমাকে বাংলা থাকবে না, ঠিক আছে? তোমার এই চিত্র দিবে, দিয়ে বলবে এ বি সরলরেখার সমীকরণ বের করো, ঠিক আছে? তুমি তখন এই প্রসেসে সলভ করে দিবা। এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে। আচ্ছা, আমি একটা রিভিউ দিই, ঠিক আছে? এখানে বাংলা বলার আর কিছু নাই, আমি তোমাকে চিত্র থেকে একদম বলি। মানে তোমার পরীক্ষাতে চিত্রটাই আসে আর কি, ঠিক আছে? তাহলে তোমার এখানে একটা এবি সরলরেখা দেওয়া আছে, দিয়ে এখানে ও এ বি একটা ত্রিভুজ দেওয়া আছে, আর তোমাকে বলে দেওয়া থাকবে যে ও এ ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 50/√3, এটা বলে দিবে। তাহলে তোমার যখন এরকম দেওয়া আছে, তুমি যখন এরকম দেখবা, তোমাকে যেহেতু এবি সরলরেখার সমীকরণ বের করতে বলছে, এটা দেখার পর তোমার কি মনে হচ্ছে যে এই সরলরেখাটিতে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে খণ্ডন করছে, তাহলে এই সরলরেখার সমীকরণ কি? x/a + y/b = 1। মানে তোমার এক্স মানে তুমি এবি তো ধরে নিয়েছো, ঠিক আছে? এবি না ধরলে কিভাবে লিখতা? এবি না ধরেও করতে পারতা, কি লিখতা? x/oa + y/ob সমান হচ্ছে 1, তখন এটা লিখতা, ঠিক আছে? x/oa + y/ob মানে x এর নিচে তুমি x অক্ষের খণ্ডিত অংশটা রাখতা, আর y এর নিচে তুমি y অক্ষের খণ্ডিত অংশটা রাখতা। এখানে তোমরা এবি ধরে নিয়েছে আর কি, ঠিক আছে? তাহলে তোমার এটা দেখার পরে মনে হচ্ছে যে তোমার এবি সরলরেখার সমীকরণ হবে x/a + y/b = 1 হবে, ঠিক আছে? ধরে নিলা, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এরপরে কি করবা? তুমি কিন্তু আরেকটা ধরতে পারো, সেটা কি? তুমি দেখতেছো আবার যে এই সরলরেখার উপরে মূল বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, আর এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে তোমার মনে পড়তেছে আবার যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে x cos আলফা + y sin আলফা = p। তাহলে তুমি আবার এরকম করে ধরতে পারো, যেখানে আলফা মান 30 দেওয়া আছে, তাহলে x cos 30 + y cos y sin 30 = p। তাহলে এখানে 30 এর মান কত? ঠিক আছে, 30 এর মান হচ্ছে cos 30 মান হচ্ছে √3/2 আর sin 30 মান হচ্ছে হাফ। ঠিক আছে, লেখার পরে দেখলা যে এখানে কাজটা কিন্তু সহজ হয়েছে। তোমার এখান থেকে শুধু এই সমীকরণে a আর b এর মান বের করতে হতো, কিন্তু এখানে তুমি শুধু p এর মানটা বের করতে পারলেই তোমার কিন্তু ab সরলরেখার সমীকরণ নির্ণয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর আমরা লসাগু করলাম, লসাগু করে কি পেলাম? এখানে x√3 + y সমান পেলে 2p। এখন তুমি যদি p এর মানটা বের করে 2 নঙ্গে বসাইতে পারো, তাহলে তোমার কি? তাহলে তোমার কিন্তু কি হয়ে যাবে? এই যে ab সরলরেখার সমীকরণ নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে? তো এই সরলরেখাটাকে আমরা কি করলাম? এই যে x/a + y/b মানে ওই পাশে 2p দিয়ে ভাগ করে x/a + y/b = 1 এরকম বানাইলাম, ঠিক আছে? কেন? কারণ আমরা লিখবো কি, তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি লিখবা? হাফ ইন্টু এই তোমার ওয়ে, মানে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে ওয়ে আর উচ্চতা হচ্ছে কি ওবি, মানে হাফ ইন্টু এ বি এটা লিখবা, ঠিক আছে? এখন তুমি এই যে এ আর বি এর মান বসানোর জন্য আমরা এটাকে কি করছি? তোমার এই যে x/a + y/b এরকম তোমার বানাইছি, বানাই তোমার 1 আর 3 নং তুলনা করে এখান থেকে এই যে এর মান লিখলাম আর বি এর মান লিখলাম, লিখে এখান থেকে কি তোমার যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা দেওয়া ছিল, আমরা এখান থেকে তোমার পি এর মানটা বের করলাম কত? 5। ওই পি এর মানটা তুমি যদি 2 নঙ্গে বসাই দাও, তাহলে পাই যাবে কি? তুমি এবি সরলরেখার ক্ষেত্রে এবি সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে x√3 + y সমান হচ্ছে কি? ওটা তুমি এভাবে লিখতে পারো, √3x + y = 10, √3x + y = 10। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখানে তুমি আমি বলি, এখানে তুমি যদি এটা না ধরতা তাও হইতো, এটা তুমি না ধরলেও হইতো। তুমি ডিরেক্ট যদি লিখতা যে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এই যে এটা লেখার পরে তুমি কি করতা? এই যে x/a + y/b আকারে প্রকাশ করার পরে তুমি হাফ ইন্টু ওয়ে ইন্টু ওবি লিখতা। তুমি বুঝতে পারতেছো তোমার x অক্ষের নিচে হইতেছে কি? এটা হচ্ছে তোমার x অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের নিচে কি থাকে? y এর খণ্ডিত অংশ। তুমি সরাসরি এখান থেকে লিখতে পারতা কি? হাফ ইন্টু এই যে হাফ ইন্টু 2p/√3 ইন্টু 2p = 50/√3 ডিরেক্ট লিখে দিতে পারতা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে তুমি বুঝে গেলে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। 7 নম্বর ম্যাথে কি বলছে দেখো, এখানে বলছে দেখাও যে x = a, y = b, y = mx রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2m b - m²। ওকে, ঠিক আছে? এখানে তোমার তিনটা রেখা দেওয়া আছে, একটা x = a, একটা y = b, একটা y = mx। এই রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m b - m² দেখাইতে বলছে। আচ্ছা, রেখা তিনটা কেমন হবে বলো? ঠিক আছে, চিত্র আঁকাই। এই যে তোমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? এখানে বলছে x = a, y = b। এই যে x = a, এটা তোমার সরল, এই সমীকরণটা কেমন বলো তো?
একদম ডিরেক্ট সমীকরণ দেওয়া আছে, মানে সূত্রের মাধ্যমে যেগুলো দেখেছিলাম ওইরকমই দেওয়া আছে। এক্স সমান এ, এটা কি তোমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না? এক্স সমান এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা হচ্ছে এক্স সমান এ, এটা হচ্ছে তোমার এক্স সমান এ। ঠিক আছে, ওয়াই সমান বিটা কি? ওয়াই সমান বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই সমান বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। আর ওয়াই সমান এম এক্স কে বলা, ওয়াই সমান এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, এই যে মূল বিন্দুগামী সরল রেখা, এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স। তোমাকে এই তিনটে সমীকরণ দিছি, দিয়ে বলছে কি এই যে এক্স সমান এ, ওয়াই সমান বি আর ওয়াই সমান এম এক্স, এই রেখা তিনটি মানে এই রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। মানে এই রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজ কোনটা বলো তো? এই তিন রেখা তোমার কিন্তু তিনটা বিন্দুতে ছেদ করছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তোমার এই যে তিন বিন্দুতে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে, মানে ক্ষেত্রফলটা কত? যে 1/2m b - m হোল স্কয়ার দেখাতে বলছে। তো ধরলাম এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার কি করবা? এবার এই ছেদবিন্দুগুলোর নাম দাও। ঠিক আছে, ধরলাম এই তোমার তোমার এটা হচ্ছে কি 1 আর 2 নং রেখা ছেদবিন্দু, এটা ধরলাম এ। তারপরে তোমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার 1 নং আর 3 নং রেখা ছেদবিন্দু, এটা ধরলাম বি। আর এটা হচ্ছে, এটা ধরলাম এই ছেদবিন্দুটাকে ধরলাম সি। ঠিক আছে, এখন তোমার কি করতে হবে বলো? এখন তুমি যদি এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে অবশ্যই তোমার এবিসি এর স্থানাঙ্কগুলো লাগবে, স্থানাঙ্ক ছাড়া তো ক্ষেত্রফল বের করতে পারবে না, ঠিক না? তাহলে এখন স্থানাঙ্ক কেমনে বের করবা? তোমার দেখো এই যে এই বিন্দুটি কি, এখানে আসো, তোমার এই বিন্দুটি, তোমার এই বিন্দুটি হচ্ছে কি, দেখো এই বিন্দু কার কার ছেদবিন্দু? এই বিন্দু হচ্ছে তোমার এই যে 1 নং সরল রেখা, আর এই যে 2 নং সরল রেখার ছেদবিন্দু হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে 1 আর 2 নং রেখার ছেদবিন্দু, এখানে একটু লিখবা 1 আর 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে এই বিন্দু, 1 আর 2 নং এর ছেদবিন্দু। ঠিক আছে, তাহলে তুমি যদি 1 নং রেখা আর 2 নং রেখা সমাধান করো, তাহলে কি পেয়ে যাবে? 1 নং রেখা আর 2 নং রেখা সমাধান করলে তুমি এই বিন্দু পাবে। তাহলে দেখো তো এখানে সমাধান করাই আছে, দেখো তোমার এই যে 1 নং রেখাতে এক্স এর মান কত? এ, মানে ঠিক আছে, মানে তোমার এক সহজ করে বললে যে তোমার এই যে 1 নং রেখার উপরে সব জায়গায় এক্স এর মান কত? এ। ঠিক আছে, তাহলে তোমার এখানে বলাই আছে যে তোমার এই বিন্দু, তাহলে এক্স এর মানটা কত আসবে? তাহলে এই বিন্দুর তোমার এক্স এর মান এ, ভুজ এ, আর কোটি কত দেখো, তাহলে এই বিন্দুর ভুজের মান কত পাইলা? এই বিন্দু ভুজ বা এক্স এর মান পাইলা এ, তাহলে এই বিন্দু ওয়াই এর মান কত হবে বলো? দেখো তোমার এই যে এই বিন্দু 2 নং 1 আর 2 এর ছেদ বিন্দু, এই 2 নং রেখার ওয়াই এর মান কত দেওয়া আছে? বি। মানে তোমার এই যে এই বিন্দুটি, এই বিন্দুটি তোমার এক্স অক্ষ থেকে কি সর্বদাই বি পরিমাণ দূরে অবস্থিত, সর্বদাই তোমার কি, মানে তোমার এই যে রেখাটি, এই 2 নং রেখাটি এক্স অক্ষ থেকে সবসময় বি পরিমাণ দূরত্ব বজায় রেখে চলবে। তার মানে তোমার কি এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? এটা হচ্ছে বি। তার মানে তোমার এই বিন্দু ওয়াই এর মান হচ্ছে বি। মানে সমাধান করাই আছে, এখানে এক্স এর মান এ বলা আছে আর ওয়াই এর মান বি বলা আছে, তাহলে এই বিন্দুর ওয়াই এর মান হচ্ছে বি। এবার আসো তুমি বি বিন্দু স্থানাঙ্ক বের করবা, তাহলে বি কার কার ছেদ বিন্দু বলো তো? এখানে এরকম লিখে দেখা যাচ্ছে না? আচ্ছা লিখে দিই, বি হচ্ছে কার কার ছেদ বিন্দু? বি বিন্দু, এই বি বিন্দু কার কার ছেদ বিন্দু? বি হচ্ছে 1 আর 3 নং রেখার ছেদ বিন্দু। বি হচ্ছে দেখো এই যে 1 নং রেখা আর 3 নং রেখার ছেদ বিন্দু, বি হচ্ছে 1 নং, 1 ও 3 নং রেখার ছেদ বিন্দু। তাহলে বি এর স্থানাঙ্ক কত হবে? তাহলে বি এর স্থানাঙ্ক কত হবে বলো? দেখো বি এর স্থানাঙ্ক কত? বি এর তোমার এখানে এক্স এর মান দেওয়াই আছে, তোমার 1 নং রেখাতে সব 1 নং রেখার সব জায়গায় এক্স এর মান কত? এ। তাহলে বি বিন্দু যেহেতু তোমার এই রেখার উপরে, তাহলে তোমার এখানে এক্স এর মানটা কত? এ। আর ওয়াই এর মান কত বলো? দেখো এখন বি বিন্দুর তোমার এই যে বি বিন্দু কি এই রেখার উপরে না, 3 নং রেখার উপরে, আর 3 নং রেখার সমীকরণ কি দেওয়া আছে? 3 নং রেখার সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান এম এক্স। এখন তুমি এই 3 নং রেখার সমীকরণ যেহেতু ওয়াই সমান এম এক্স, আর 3 নং রেখার কি জানো তুমি? বি বিন্দুর কি জানো? এক্স এর মান জানো। তাহলে তুমি যদি এক্স এর মানে যেখানে বসো, মানে 3 নং রেখার সমীকরণে এক্স এর মান বসা দিলে তুমি ওয়াই এর মান পাই যাবে। তো 3 নং রেখার সমীকরণ দেওয়া আছে আবার কি ওয়াই সমান এম এক্স। আর এই 3 নং রেখার উপরে যেহেতু তোমার বি বিন্দু অবস্থিত, আর বি বিন্দুর তুমি ভুজ জানো কত? এ।
ঠিক আছে, বুঝ যেহেতু এ, তাহলে তুমি এর মানটা কি এক্স এর জায়গায় বসাতে পারবা। ঠিক আছে, এর মান যদি এক্স এর জায়গায় বসাও, তাহলে তুমি বি বিন্দুর যে ভুজ এ, এটা এক্স এর জায়গায় বসালে কত পাবা? ওয়াই সমান পাবা এম এ। তার মানে এখানে ওয়াই এর মানটা হচ্ছে এম এ। ঠিক আছে, এটা গেলো তোমার বি বিন্দুর স্থানাঙ্ক। এখন সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দু কার কাছে দুই বিন্দু বলো? সি হচ্ছে তোমার 2 আর 3 এর সাথে বিন্দু, 2 আর 3 নম্বর কাছে দুই বিন্দু। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুতে দেখো, সি বিন্দুর ওয়াই এর মান দেওয়া আছে বি, তাহলে সি এর ওয়াই এর মান হচ্ছে বি। সি বিন্দুর এক্স এর মান কত? সি বিন্দুর সমীকরণ দেখো, সি বিন্দু যে রেখার উপর অবস্থিত, এর সমীকরণ আবার ওয়াই সমান এম এক্স। এর সমীকরণটা আবার কি? এই সমীকরণটা হচ্ছে আবার ওয়াই সমান এম এক্স। আবার তুমি সি বিন্দুর বি এর মানটা জানো, বি কার মান? বি হচ্ছে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান বি। তাহলে এখানে যদি বি বসাও তাহলে সমান এম এক্স, তাহলে এক্স এর মান কত আসতেছে বলো? এক্স এর মান আসতেছে বি বাই এম। তার মানে সি বিন্দুর এক্স এর মান বি বাই এম। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, মানে তুমি দুটো রেখার সমাধান করবা আর কি। সমাধান করে করে এ বি আর সি এর মান বের করবা। এখানে তোমার 1 আর 2 এর সাথে বিন্দুতে এক্স এর মান আর ওয়াই এর মান সরাসরি দেওয়া ছিল। আর এখানে 3 নঙ্গে তোমার সমীকরণটা দেওয়া আছে। 3 নম্বর এক্স এর মানটা বসায় ওয়াই এর মান বের করবা, আরেকবার ওয়াই এর মান বসায় এক্স এর মানটা বের করবা। এই আর কিছু না। তাহলে তুমি কি পারে দেখো তো, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক পাইছো। এখন 3টে বিন্দু স্থানাঙ্ক জানা আছে তোমার, এই যে এ বি সি এর স্থানাঙ্ক জানা আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবে না? হ্যাঁ পারবা তো। তাহলে এবার ক্ষেত্রফল বের করো। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয়কে সাহায্য করো, সহজ হবে। হাফ নির্ণয়কে সাহায্য করলে কি করবা? যে এ বি সি বিন্দুতে নির্ণয় গঠন করবা। ঠিক আছে, তাহলে কি নির্ণয়টা কেমন গঠন করবা? এই যে কলম বরাবর এক্স এর মান, এই কলম বরাবর ওয়াই এর মান, এই কলম বরাবর 1 নিবা। এক্স এর মান কত? এ। এক্স এর মান কত? এ। আর এক্স এর মান কত? এখানে দেখো বি বাই এম। তাহলে এ আর হচ্ছে বি বাই এম। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা নিচে লিখি এটা, তাহলে একটু জায়গা হবে আর কি। তাহলে ক্ষেত্রফলটা কত? সামনে হাফ রাখবা, আর এখানে কি এক্স এর মান এ, আর হচ্ছে বি বাই এম। ওয়াই এর মান কত কত দেখো তো? বি এম এ আর হচ্ছে বি এম এ আর হচ্ছে বি। আর এই কলম বরাবর কি নিবা? 1 1 1। ঠিক আছে, এরপরে নির্ণয় বানানোর পরে যে কাজটা করবো সেটা হচ্ছে তুমি এখানে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি, 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করো। ঠিক আছে, তাহলে এখানে কি 0 0 আসবে, তুমি শুধু 1 এর জন্য বিস্তৃতি করবা। তাহলে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করলে কি হবে বলো? এখানে এ থেকে এ বিয়োগ করলে পাবো 0, আর বি থেকে এম এ বিয়োগ করলে পাবো বি মাইনাস এম এ। ওখান থেকে 1 বিয়োগ করলে পাবো 0। ঠিক আছে, এরপর এ থেকে বি মাইনাস এম বিয়োগ করো। এ থেকে বি মাইনাস এম বিয়োগ করবা, আর এম এ থেকে বি বিয়োগ করবা। হ্যাঁ ঠিক আছে, এ থেকে বি মাইনাস এম আর এম এ থেকে বি বিয়োগ করবা। ওখান থেকে 1 বিয়োগ করলে 0। নিচে সারি এভাবে রাখবা, বি বাই এম বি 1। এবার তুমি শুধু এই 1 এর জন্য বিস্তৃতি করবা। এখন এই 1 এর জন্য বিস্তৃতি করলে কি তোমার এই সারি বাদ, নিচে সারিটা বাদ। সরি, তুমি যদি এখন এই কলাম বরাবর বিস্তৃতি করো, এই কলাম বরাবর, তাহলে এই 0 এর জন্য বিস্তৃতি করা লাগবে না, এর জন্য লাগবে শুধু 1 এর জন্য। এবার 1 এর জন্য বিস্তৃতি করলে কি তুমি এই যেহেতু এই কলাম বরাবর করতেছো, তাহলে তোমার এই যে কলাম বাদ আর এই যে সারি বাদ। এখন এই কলাম আর সারি বাদ দিলে কি থাকবে? শুধু এই যে অংশটা থাকবে। ঠিক আছে, তাহলে তোমার শুধু উপরের অংশটা থাকবে, সেটা হচ্ছে কি 0 মাইনাস 0 বি মাইনাস এম এ। আর এখানে কি থাকবে? বি বাই এম। তো এখানে থাকবে এ মাইনাস বি বাই এম, আর এখানে থাকতেছে তোমার এম এ মাইনাস বি। এবার তুমি যদি আর গুণ করো, এখানে হাফ থাকলো, তাহলে তুমি এটা যদি আর গুণ করো তাহলে কত বোঝাচ্ছে? 0 0। এটা আর গুণ করলে বোঝাচ্ছে মাইনাস। মাইনাস কি পাবো বলো? এ মাইনাস বি বাই এম বি মাইনাস এম এ। এবার তুমি এটা গুণ করে দিলে দেখবা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে হাফ থাকলো, এখানে হাফ থাকলো, এখানে কাজ করো, এখানে তুমি মাইনাস তো থাকলো, এখানে লসাগু করো। এখানে যদি আমি লসাগু করো তাহলে কি পাবা?
এম মাইনাস বি, ঠিক আছে, এম মাইনাস বি, আর এখানে থাকতেছে বি মাইনাস এম এ। তো যেটা গুণাকারে আছে না, তো তোমার প্রমাণে লাগবে কি দেখো, এখানে 1/2m আছে, তুমি চাইলে কিন্তু এখানে এমটাকে বাইরে দিয়ে দিতে পারো, হ্যাঁ 1/2m করে দিতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তুমি এখানে 2 এর সাথে m গুণ করে দিলে নিচে তোমার তো m এর সাথে আছে, যেহেতু গুণাকার আছে সবগুলাই। তাহলে এবার কি করতে হবে, তোমার b মাইনাস এম হোল স্কয়ার আনতে হবে, ঠিক আছে। তো তুমি এখান থেকে মাইনাস কমন নাও, এই যে a মাইনাস, এই যে এখানে, এই যে এখানে, ঠিক আছে। তোমার এই যে কি দেওয়া আছে a m মাইনাস b, এখান থেকে মাইনাসটা কমন নাও, এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে বলো, m তোমার নিচে দিয়ে দিচ্ছে, এখান থেকে মাইনাস কমন নিলে পাবা b মাইনাস এম এ। মাইনাস কমন নাও তাহলে কি, মাইনাস কমন নিলে এখান থেকে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে কি, তোমার সামনে মাইনাস আর কমনে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে বি হবে প্লাস, যদি মাইনাস কমন নিছো এখানে বি আর মাইনাস এম হবে, ঠিক আছে। আর এখানে কি ছিল, বি মাইনাস এম এ ছিল, এটা মিলে হোল স্কোয়ার, বুঝতে পারলা, আমার প্রমাণ হয়ে গেছে। আচ্ছা না বুঝলে আমার একটু ভেঙে লিখে দিই এটা, কিন্তু মাইনাস, মাইনাস তো সামনে ছিল একটা, তাই না, মাইনাস তো আগে থেকেই আছে, এর মধ্যে তুমি আবার মাইনাস কমন নিছো, এটা মাইনাস ছিল, এর মধ্যে তুমি কি করছো, মাইনাস কমন নিছো, কমন নিলে এখানে কি হইতেছে বলো, যদি মাইনাসটা কমন নাও এখান থেকে, তাহলে বি মাইনাস এম হবে, আর এখানে বি মাইনাস এম তো বি মাইনাস এম এ হবে, এখানে বি মাইনাস এম এ তো আছে, ঠিক আছে। এই মাইনাস মাইনাসে প্লাস, এখানে 1/2m, বি মাইনাস এম আর বি মাইনাস এম এ মিলে কি হোল স্কয়ার, মানে এটাই দেখাই দেবো বলছে, ঠিক আছে। এখানে শুধু যে নির্ণায়কের কাছে আর কিছু না, তুমি এখানে এসে শুধু কি করবা, তুমি যদি এই কলম বরাবর বিস্তৃত করো তাহলে এখানে শুধু ওয়ানের জন্য বিস্তৃত করলে জিরো মাইনাস বি এম আর এ মাইনাস বি বাই এম আর এম এ মাইনাস বি থাকবে। তবে তুমি যদি আর গুণ করো, এটা শূন্য হয়ে গেল, আর এখানে তুমি যদি একটু লসাগু করে দাও তাহলে দেখো এখানে এ এম মাইনাস বি, কিন্তু আমাদের হোল স্কোয়ার লাগবে, বি মাইনাস এম হোল স্কোয়ার লাগবে, এই জন্য আমরা এখানে মাইনাসটা কমন নিয়েছি, কমনের মাইনাস আর এই মাইনাস মানে প্লাস হয়ে গেছে, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস, আর বি মাইনাস এম আর বি মাইনাস এম মানে হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। 8 নম্বরটা কি বলছে দেখো, এখানে বলছে এক্স সমান 4, এক্স সমান 8, ওয়াই সমান 6, ওয়াই সমান 10, রেখাগুলি দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তারা পরস্পর লম্ব। আচ্ছা এখানে তোমাকে 4টি সমীকরণ দিছে, দিয়ে বলছে এক্স সমান 4, এক্স সমান 8, ওয়াই সমান 6, ওয়াই সমান 10, এখানে 4টি সরল রেখার সমীকরণ দিয়ে বলছে এই সরল রেখা 4টি দিয়ে উৎপন্ন আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ, ঠিক আছে। এখানে মনে করো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স সমান 4 এটা কেমন সরল রেখার সমীকরণ, এই যে এক্স সমান 4 এটা কার সাথে মিলে বলো তো, এটা কিন্তু এক্স সমান এ এর সাথে মিলে যায়, ঠিক আছে। তাহলে এক্স সমান এ, এক্স সমান এ হলে এটা কেমন সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে এক্স সমান 4 এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা হচ্ছে এক্স সমান 4, আর এক্স সমান 8 এটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, মানে এখানে এর মানগুলো ভিন্ন ভিন্ন দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স সমান 8, এরপর এটা কি দেওয়া আছে দেখো, ওয়াই সমান 6, ওয়াই সমান 6, এই যে ওয়াই সমান বি, এটা তোমার কোনো, এটা কেমন সমীকরণ ছিল, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এখানে তোমার বি এর মান দেওয়া আছে কত, বি এর মান দেওয়া আছে 6 আর দেওয়া আছে 10, তাহলে ওয়াই সমান 10, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যেটা হচ্ছে মনে করো ওয়াই সমান 6, আর একটা কি দেওয়া আছে ওয়াই সমান 10, এটা হচ্ছে মনে করো তোমার ওয়াই সমান 10। এখন তুমি কি করছো দেখো, এক্স সমান 4, এক্স সমান 8, ওয়াই সমান 6, ওয়াই সমান 10, এই রেখাগুলো আঁকানোর পরে এখানে কয়টা ছেদবিন্দু পাইছো, 1, 2, 3, 4টা ছেদবিন্দু পাইছো, এই 4টা ছেদবিন্দু এখানে, তাহলে এই 4টা ছেদবিন্দু দেখি দেখো তো একটা আয়তক্ষেত্র হয়েছে না, তোমাকে বলছে এই আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে বলছে, আর দেখাইতে বলছে কি এই কর্ণগুলো পরস্পর লম্ব। তাহলে ধরে নিলাম তোমার এই ছেদবিন্দুগুলো হচ্ছে এ, বি, সি, আর এটা হচ্ছে ডি। এখন আমার কি লাগবে বলো, তোমার এই ছেদবিন্দুগুলো স্থানাঙ্ক লাগবে, ঠিক আছে। স্থানাঙ্ক না বের করতে পারলে তো তুমি এই যে কর্ণের এসি কর্ণ আর বিডি কর্ণের সমীকরণ বের করতে পারবে না, তোমাকে এসি কর্ণ আর বিডি কর্ণের, এই যে এসি কর্ণ আর বিডি কর্ণের কি করছে,
কি বলছে, সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, এখন তুমি যদি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক জানো, মানে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক জানো, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে তুমি এস এর সমীকরণ বের করতে পারবা। বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে তুমি দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ সেটা দিয়ে বিডি স্থানাঙ্ক বের করতে পারবা। তাহলে এখানে কিন্তু সমীকরণ বের করা মানে তোমার এখানে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করা সহজ। কারণ দেখো তোমার এ বিন্দু, এ কার কাছে বিন্দু x সমান 4 আর y সমান 6, তার মানে এ বিন্দুর x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 6, দেওয়াই আছে এগুলো। ঠিক আছে, বি বিন্দুর কথা বলো, বি কার কাছে বিন্দু, বি হচ্ছে x সমান 8 আর y সমান 6 এর বিন্দু, তার মানে বি এর স্থানাঙ্ক কত, 8,6। সি এর স্থানাঙ্ক কত বলো, সি হচ্ছে তোমার x সমান 8 আর y সমান 10 এর বিন্দু, তার মানে এখানে x এর মান 8, y এর মান 10। ডি এর স্থানাঙ্ক কত বলো, ডি হচ্ছে তোমার x সমান 4, এই যে x সমান 4 আর y সমান কত 10 এর বিন্দু, তার মানে তোমার ডি এর স্থানাঙ্ক হচ্ছে 4,10। বুঝতে পারছো, এখানে দেওয়াই আছে, খালি তুমি এখানে কোনটার বিন্দুকে এগুলো দেখে দেখে মান বসাই দিবা। বুঝতে পারলা, তাহলে তোমার স্থানাঙ্কগুলো নির্ণয় করা শেষ। এবার তুমি কি করবা, তোমাকে বলছে কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে, সমীকরণ। তাহলে তুমি এসি কর্ণের সমীকরণ আর বিডি কর্ণের সমীকরণ বের করবে। এখন তোমার এসি কর্ণের সমীকরণ কি হবে বলো, এসি কর্ণের সমীকরণ কি হবে বলো তো, বলতে পারবা এসি কর্ণের সমীকরণ কি হবে? দুই বিন্দুগামী না, এসি কর্ণটা দেখো 4,6 আর 8,10 বিন্দুগামী। যদি আমার এখানে একটু সরলরেখা আঁকতে বাঁকা হয়েছে, তোমার এসি কর্ণটা হচ্ছে 4,6 আর 8,10 বিন্দুগামী। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি মনে নাই? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x - x1, লিখে দিই একবার, x - x1, x1 - x2, আরেকটা হচ্ছে আর হচ্ছে কি সমান y - y1, y1 - y2। এখন মানগুলো বসো, x - x1, এখানে x1 কত, এখানে x1 হচ্ছে 4, x1 4, y1 6, x2 8, y2 10। x - x1 মানে x - 4, তারপর কি 4 - 8, x4 - x2, 4 - 8, বুঝতে পারলা? y - y1, y - 6, 6 - 10, y1 - y2, 6 - 10। এখন উপরে থাকতেছে তোমার x - 4, নিচে থাকতেছে কত, -4, আর এখানে থাকতেছে y - 6, নিচে থাকতেছে কত, -4। -4 তুমি বাদ দিতে পারো, তাহলে এখানে তুমি কি পাইতেছো, x - 4 আর y - 6 এই পাশে আনলে -y প্লাস 6 সমান 0। তাহলে অতএব তুমি সমীকরণে কি পাচ্ছ, x - y - 10 সমান 0। এটাই হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এসি কর্ণের সমীকরণ। এটাই হচ্ছে তোমার এসি কর্ণের সমীকরণ। আমাকে কি বলছিল, কর্ণদ্বয় সমীকরণ বের করতে, আমরা যে এসি কর্ণের সমীকরণ বের করতে বলছি। বিডি পারবা না? এই বিডি পারবা কিনা বলো, বিডি কর্ণের সমীকরণ কি হবে বলো? সেম বিডি কর্ণের সমীকরণ কি হবে বলো, কি করবা, x - x1, x মাইনাস এখানে বিডি কত, x1 হচ্ছে x1 8, y1 6, x2 10, y2 10, সরি এখানে হ্যাঁ x2 হচ্ছে 4, y2 হচ্ছে 10। তাহলে x - x1 তার মানে x - 8। এবার কি করবা, 8 - 4, এই যে 8 - 4, এরপর কি y - 6, 6 - 10। ঠিক আছে, এখানে 6 - x - 8 থাকবে, নিচে থাকবে 4, আর এখানে y - 6 থাকবে, নিচে থাকবে কি বলো, নিচে থাকবে -4। তাহলে এবার কি লিখতে পারবা, এখানে x - 8, এবার কি থাকবে বলো, এখানে 4 বাদ দিলে মাইনাস থাকবে, নিচে -1, -1 দিয়ে যদি আবার এটা গুণ করো তাহলে এখানে কি -y প্লাস 6। তাহলে যদি এই পাশে আনো x প্লাস y, 6 এই পাশে আসলে কি হবে, -6। ঠিক আছে, তাহলে -6 আর -8 মিলে 14 সমান 0। এটা তোমার বিডি কর্ণের সমীকরণ। তাহলে তুমি এসি আর বিডি কর্ণের সমীকরণ কিন্তু পেয়ে গেছো। এরপরে কি বলছে, তোমাকে আরেকটু কাজ দিয়েছে যে দেখাও যে তারা পরস্পর লম্ব, মানে কর্ণগুলি পরস্পর লম্ব, এটা দেখাইতে বলছে। তাহলে কর্ণ মানে দুটি সরল রেখা, মানে এসি কর্ণ কি একটা সরল রেখা, বিডি কি একটা সরল রেখা। এখন দুটি সরল রেখা, তোমার দুটি সরল রেখা লম্ব হওয়ার শর্ত কি ছিল, ঢাল কোণের গুণফল -1। তাহলে এখানে এসি কর্ণের ঢাল কত বলো তো, তাহলে আমরা এসি কর্ণের ঢাল হচ্ছে m1, তাহলে ঢালটা কে কত হবে,
ঢাল কেমন বের করে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। এখানে এক্স এর সহগ কত, মাইনাস এক্স এর সহগ কত, মাইনাস হচ্ছে সূত্রের এক্স এর সহগ কত, এক্স এর সহগ এখানে 1, ওয়াই সহগটা কত, এখানে ওয়াই সহগ হচ্ছে, এখানে ওয়াই সহগ কত বলো -1, এই যে এখানে ওয়াই সহগটা -1, তাহলে এখানে ঢাল কত আসতেছে, এখানে ঢাল আসতেছে 1, এসি কোণের ঢাল 1, বিডি কোণের ঢাল কত বলো, বললাম বিডি কোণের ঢালটা হচ্ছে m2, বিডি কোণের ঢাল দিলাম m2, তাহলে বিডি কোণের ঢাল কত হবে মাইনাস এক্স এর সহগ কত 1, নিচে ওয়াই সহগ কত, ওয়াই সহগ 1, তার মানে বিডি কোণের ঢাল আসতেছে -1, বিডি কোণের ঢাল -1। এবার তুমি ঢাল দুটো গুণ করো, m1 ইন্টু m2, m1 ইন্টু m2 করলে কত আসে দেখো তো, m1 পাইছে 1, m2 পাইছে -1, তাহলে তোমার m1 m2 গুণফল কত আসতেছে -1, এখানে যদি ঢাল দুটোর গুণফল -1 হয়েছে তাহলে তোমার কি, বলো এসি আর বিডি কোণ পরস্পর লম্ব, তার মানে কি এসি লম্ব বিডি, তার মানে এসি কোণ বিডি কোণ পরস্পর লম্ব, বুঝতে পারলা? ঠিক আছে, আমরা প্রথমে কি করেছিলাম, তোমার এ বি সি ডি স্থানাঙ্ক বের করলাম, বের করে তোমার এসি কর্ণ দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ দিয়ে এসি কর্ণ আর বিডি কর্ণের সমীকরণ বের করলাম, এসি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণ। এবার তোমার সমীকরণ থেকে আমরা কি করলাম, তারপরে বলছে তোমার দেখা দিয়ে বলছে আরেকটা এসি আর বিডি হচ্ছে পরস্পর লম্ব, তো আমরা এসি কোণের ঢাল বের করলাম -1 আর বিডি কোণের ঢাল বের করলাম কত -1, এখন ঢাল দুটোর গুণফল দেখলাম কত -1 আর ঢাল দুটোর গুণফল -1 হলে কি হয়, দুটি সরলরেখা পরস্পর লম্ব, তাহলে তোমার এখানে এসি কোণ আর বিডি কোণ পরস্পর কি লম্ব। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখানে তোমার 3টা ম্যাথ যে করাইলাম, আরেকটা করাবো, এই 4টা ম্যাথই তোমাদের মানে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই, তুমি টেস্ট পেপার খুললে দেখতে পারবা এগুলা কি পরিমাণে আসছে। এবার 9 নম্বর ম্যাথটা খেয়াল করো, এই 9 নম্বর ম্যাথের ইম্পর্টেন্সটা দেখতে পারতেছ, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে তোমাদের অনেকবার আসছে। ঠিক আছে, তুমি একটু টেস্ট পেপারটা খুললেই দেখতে পারবা। ঠিক আছে, এটা তো বাংলা আসে না, আসে চিত্র দিয়ে, চিত্র আমি দেখাবো এখন। এখানে কি বলছে দেখো তো, ও এ বি সি একটি সামান্তরিক, ভালো কথা, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, ও সি রেখার সমীকরণ হচ্ছে y = 2x এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,2, এ ও সি বিন্দু স্থানাঙ্ক এবং এসি কোণের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে তারা যেমন যেমন বলছে আমরা একটু সেভাবে চিত্র আঁকানো ট্রাই করি, চলো এখানে চিত্র ঢাকাই, মনে করো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। প্রথমে কি বলছে, ও এ বি সি একটি সামান্তরিক। ঠিক আছে, এখানে ও বলতে মূল বিন্দু কি বোঝাইছে আর কি, এর মূল বিন্দুটা হচ্ছে ও, ও এ বি সি সামান্তরিক এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, এই যে এক্স অক্ষ বরাবর ও এ, মানে ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, তার মানে এই বিন্দুটি তোমার কই এক্স অক্ষের উপরে, এই যে আমরা এক্স অক্ষ বরাবর ও এ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ও সি রেখার সমীকরণ y = 2x, কেন y = 2x, এটা কেমন রেখার সমীকরণ বলো তো, এই যে y = mx, এটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তোমাদের যদি এগুলো বুঝতে অসুবিধা হয়, এর আগেও তোমাদের যে ম্যাথগুলো করাইলাম সমীকরণ দিয়েছিল, যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা 6 নম্বর লেকচারটা দেখতে পারো। ঠিক আছে, আমি যেখানে 3.5 এর বেসিক আলোচনা যেখানে করছি, তাহলে y = mx, কি দেওয়া আছে, ওসি রেখার সমীকরণ y = 2x, মানে এখানে তোমার m এর মানটা দেওয়া আছে 2 আর কিছু না, তাহলে y = 2x, এটা কেমন সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী, তাহলে তোমার এটা হচ্ছে এই যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = 2x। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ধরলাম এটা y = 2x না, এটা হচ্ছে তোমার সেই, এটা হচ্ছে y = 2x, এটা হচ্ছে কি তোমার ও সি রেখার সমীকরণ, ওসি, ও আর সি, তোমার এই যে এটা কিন্তু বলাই যাচ্ছে যে ও সি রেখার সমীকরণ হচ্ছে y = 2x, তাহলে y = 2x টা কি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, y = 2x টা কি মূল বিন্দুগামী সরল রেখা না, তাহলে আমরা এই যে y = 2x আঁকলাম, আর এটা কি, এটা হচ্ছে ও সি এর সমীকরণ, এই যে ও সি রেখার সমীকরণ, তাহলে আমাদের ও এ আর ও সি হয়ে গেছে, বুঝতে পারছো? এরপরে কি বলছে, তোমার বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 4,2, তাহলে আমরা একটা সামান্তরিক বানাই নিই, চলো যেহেতু সামান্তরিক বলছে না, আমরা একটু এটা সামান্তরিক বানাই নিই, সামান্তরিক বানাইলে কেমন হবে, এরকম
যদি সমান্তরিক বানাও তাহলে এটা এরকম হবে আর কি, এই যে। ঠিক আছে, তাহলে তোমার এখানে আমরা কি ও পাইছি, এ পাইছি, সি পাইছি, তাহলে এখানে কি লাগবে আর তোমার ও এ বি সি সমান্তরিক না, হচ্ছে বি, যে ও এ বি সি সমান্তরিক। আর এখানে কি বলা আছে, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,2, যে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,2। ঠিক আছে, মানে 4,2 কেমনে যাবা তুমি, এক্স অক্ষ থেকে প্রথমে 4 ঘর দূরে যাবা, শুধু এখানে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আমরা বড় করে আঁকছি। তুমি এক্স অক্ষ থেকে 4 ঘর যায়, পরে 2 ঘর গেলে কি পাবা, মানে এক্স অক্ষ থেকে তুমি মূল বিন্দু থেকে 4 একক যাবা, এরপরে তুমি যদি 2 একক যাও, 2 একক পরিমাণ যাও, তাহলে তুমি এই বি বিন্দুটা পাবা। এই দুটো প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, আচ্ছা তাহলে যেমন কি কেমন বলা ছিল, এখানে বলা ছিল তোমার ও এ বি সি সমান্তরিক, এই যে আমরা, আর এই সমান্তরিক এক্স অক্ষ বরাবর ওয়ে বসছে, এই যে আমরা এক্স অক্ষ বরাবর ওয়ে দিছি। এরপরে বলছে ও সি রেখার সমীকরণ ওয়াই সমান 2x, তাহলে ওয়াই সমান 2x এটা মূল বিন্দুগামী সরল রেখা, ওয়াই সমান 2x আমরা রাখছি, এই যে ওয়াই সমান 2x রাখছি, মূল বিন্দুগামী সরল রেখাটা হচ্ছে ও সি সমীকরণ। তারপরে আমরা একটা সামান্তরিক আঁকাই নিলাম, তাহলে আমাদের বি বিন্দুটা বাদ ছিল, যে ও এ সি হয়ে গেছে, তাহলে ও এ বি সি সামান্তরিক বলছে বি বিন্দু বাদ পড়ছে না, তাহলে এখানে আমরা এই যে বি বিন্দুটা দিয়ে নিলাম, আর বি বিন্দু স্থানাঙ্ক বলা আছে তোমার 4,2। আশা করি তুমি এখানে যেমন যেমন বলা ছিল, মানে তোমার এখানে দাগ থেকে তুমি, তাহলে তুমি আশা করি তুমি এই দাগ থেকে চিত্রটা আঁকা বুঝতে পারছো। এখন তোমার বলছে এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক বের করতে। ঠিক আছে, তুমি কিন্তু ও বিন্দু স্থানাঙ্ক জানো, এটা কত, 0,0 মূল বিন্দু না, আর তোমার বি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, তাহলে তোমার এ এর স্থানাঙ্ক আর সি এর স্থানাঙ্ক জানা নাই, এটা বের করতে বলছে। আর এসি কর্ণের সমীকরণ বের করতে বলছে, যে এসি কর্ণের সমীকরণ বের করতে বলছে। এখন তুমি এ আর সি এর স্থানাঙ্ক বের করতে পারলে তো এসি কর্ণের সমীকরণও পাবা, এটা তো কোনো ব্যাপার না, ঠিক না? আচ্ছা তাহলে তুমি আগে তুমি এই সি বিন্দু স্থানাঙ্কটা আগে বের করো। এটা কেমন বের করবো বলো তো, তুমি কিন্তু সি বিন্দুর কুটির মানটা জানো, সি বিন্দুর যে ওয়াই এর মানটা কিন্তু জানো, বলতে পারো কেমনে। ঠিক আছে, এখানে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে আমরা একটা সামান্তরিক আঁকাই বুঝাই, মনে করো একটা সামান্তরিক এ বি সি ডি, একটা সামান্তরিক ও এ বি সি ধরে নাও। এখন আমরা বলো একটা সামান্তরিকের কি হয়, একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ভালো করে বুঝবা, সমান ও সমান্তরাল। ঠিক আছে, একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান আর সমান্তরাল, তাহলে তোমার ও এ, তার মানে তোমার কি ও এ সমান বিসি, ও এ সমান কিন্তু বিসি, তোমার ও এ আর বিসি সমান এবং সমান্তরাল। আবার তোমার এ বি আর ওসি, এ বি আর ওসি, যে এ বি আর ওসি, ঠিক আছে, এটা কি সমান এবং সমান্তরাল, বুঝতে পারলা? মানে তোমার এই যে ও এর দূরত্ব যতটুকু, বিসি দূরত্ব ততটুকু, এ বি দূরত্ব যতটুকু, ওসি দূরত্ব সেম ততটুকুই। ঠিক আছে, এটা বলার কারণ হচ্ছে যে তুমি দেখো, তুমি আমার বলো যদি তোমার যে ও এ আর এই ওসি তোমার সমান এবং সমান্তরাল হয়, সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে এই সি বিন্দু দূরত্ব যা, এই এক্স অক্ষ থেকে এই বি বিন্দু দূরত্ব কিন্তু সেম। কথাটা কিন্তু ভালো করে বুঝবা, তোমার ও এ আর ওসি কি বলো, ও এ আর বিসি কি, ও এ আর বিসি হচ্ছে সমান্তরাল। সমান্তরালের মানে হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে তোমার কিন্তু সি বিন্দু যতটুকু দূরত্ব বজায় রেখে চলবে, এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব ততটুকু দূরত্ব বজায় রেখেই চলবে। এখন তুমি বিসির উপর যত যত পয়েন্ট নাও, সবগুলা পয়েন্টে কি, সবগুলা পয়েন্টের দূরত্বই তোমার এক্স অক্ষ থেকে কি সমান, এক্স অক্ষ থেকে সি এর দূরত্ব, এক্স অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব, এক্স অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব, এক্স অক্ষ থেকে এই পয়েন্ট, এক্স অক্ষ থেকে বি এর দূরত্ব, সবগুলো দূরত্ব কিন্তু সমান। বুঝতে পারলা? কারণ তোমার এটা সমান্তরাল না, এটা কিন্তু তোমার এক্স অক্ষের সমান্তরালে গেছে। তোমার এখানে যে বিসি রেখাটা আঁকছো, এটা কি এক্স অক্ষের সমান্তরালে গেছে বা ও এ রেখার সমান্তরালে গেছে, তার মানে ও এ রেখা থেকে তোমার সি এর দূরত্ব যা, যে ও এ রেখা থেকে তোমার বি এর দূরত্ব কিন্তু তাই। এখানে আমার বলো যে এক্স অক্ষ থেকে এই বি এর দূরত্বটা কত, আমার বলো এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্বটা কত? তাহলে বলো এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব কত?
এক্স অক্ষ হতে বি বিন্দু দূরত্ব কত? আরে ইজি ভাই, এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব কত বলো? এই যে এক্স অক্ষ থেকে তোমার বি বিন্দু এই যে এক্স অক্ষ থেকে বি এর দূরত্ব হচ্ছে 2 একক। কেন? কারণ তুমি এই যে বি বিন্দু স্থানাঙ্ক যে 4,2 দেওয়া আছে, তুমি এক্স অক্ষ বরাবর 4 ঘর গেছো, এরপরে তুমি কি করছো 2 ঘর গেছো। এরপরে এখান থেকে প্রথমে এই যে এই পর্যন্ত 4 ঘর আসছো, এই যে এই পর্যন্ত কি এক্স অক্ষ 4 ঘর আসছো, আসার পরে তুমি এখান থেকে 2 ঘর যাওয়ার পরে তুমি এই যে 4,2 বিন্দুটা পাইছো নাকি? তুমি যে মূল বিন্দু থেকে প্রথমে 4 একক আসছো, এরপরে এখানে 4 একক পরে তুমি এই ওয়াই অক্ষ বরাবর 2 একক গেলে তুমি কি পাইছো? এই যে বি বিন্দু 4,2 পাইছো। ঠিক আছে, তাহলে তোমার এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব কত? 2। এক্স অক্ষ থেকে বি এর দূরত্ব কত? কোটির সমান, এটা হচ্ছে 2। মানে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব কত? কোটির সমান না? এটা তো তোমাদের বলছি। এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে 2, তাহলে 2। এখন তাহলে আমার বলো যে এক্স অক্ষ থেকে সি বিন্দু দূরত্ব কত? এখানে তুমি যদি একটা লম্ব টানো, তাহলে তোমার কিন্তু এই যে এই 2 এককের সমানই কিন্তু, মানে তোমার এই যে এই পয়েন্ট থেকে বি এর দূরত্ব যা, এই পয়েন্ট থেকে সি এর দূরত্ব কিন্তু তাই। তার মানে এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব কিন্তু 2। এক্স অক্ষ থেকে হতে এক্স অক্ষ হতে সি বিন্দু দূরত্ব কত? এটা কিন্তু 2। বুঝতে পারলা কেন? কারণ তোমার কি বলছিলাম, তোমার এই বিসি রেখা হচ্ছে কি, এই বিসি রেখাটা তোমার এই যে এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স অক্ষ থেকে তোমার বি এর দূরত্ব যা, এক্স অক্ষ থেকে সি এর দূরত্ব তাই। তাহলে এক্স অক্ষ থেকে যদি বি এর দূরত্ব তোমার 2 হয়, তাহলে এক্স অক্ষ থেকে সি এর দূরত্ব কত? 2। কারণ এক্স অক্ষ থেকে বি বিন্দু সি বিন্দু দূরত্ব 2 হলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে কার মান? এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব এটা কোটির মান, তার মানে সি বিন্দুর কোটি হচ্ছে 2। বুঝলা? এখন বলতে পারো ভাই ভুজ সমান না কেন? ভুজ সমান না এই জন্যই তুমি 4 ঘর যায় পরে 2 ঘর গেছো, আর এটা তো তোমার কাছে দেখো, এটা তুমি 4 ঘর যাবা না, এটা আর অল্প যায় পরে যাবা। তাহলে বলো, তাহলে তোমার এই যে এক্স অক্ষ থেকে সি বিন্দু দূরত্ব কত আসলো? 2। আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্বটা কার মান? কোটির মান, তাহলে সি বিন্দুর কোটির মান কত? 2। এবং সি বিন্দুর ভুজ কত হবে? দেখো তোমার কিন্তু আবার এই যে ওসি রেখার কিন্তু সমীকরণ দেওয়া আছে, যে ওসি রেখার সমীকরণ দেওয়া আছে কত? y সমান 2x। এখন আবার তুমি এই যে ওসি রেখার উপর দেখো, ওসি রেখার সমীকরণ কি দেওয়া আছে? y সমান 2x। এখন ওসি রেখার উপর অবস্থিত বিন্দু কোনটা? সি। আর সি বিন্দুর কোটির মান কত? 2। তাহলে সি বিন্দুর কোটির মান যদি তুমি y এর মান যদি এখানে বসাও 2, তাহলে 2 সমান 2x, তাহলে x এর মান কত? 1। তার মানে তোমার সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। বুঝতে পারলা? এখন বলতে পারো তুমি ভাই সি বিন্দুর কোটির মান এখানেও 2 এখানেও 2, ভুজের মানটা সেম হলো না কেন? কারণ তুমি কি করছো দেখো, সি বিন্দু তো কাছে, তুমি আগে 1 ঘর গেছো এরপর 2 ঘর, আর তোমার বি বিন্দু কি দূরে না, এই জন্য তুমি কি করছো 4 ঘর গেছো পরে 2 ঘর গেছো। মানে তুমি উপরের দিকে 2 ঘর ঠিকই গেছো, কিন্তু এদিকে একবার প্রথমে 1 ঘর আসছো, আর এই ক্ষেত্রে তুমি 4 ঘর আসছো। এক্স এর মান তো সমান হবে না। বুঝতে পারছো? এখানে অনেক হিবিজিবি হয়েছে। ঠিক আছে, তোমার বোঝানোর জন্য হিবিজিবি বানাইছি। আশা করি বুঝতে পারছো যে তোমার সি বিন্দু স্থানাঙ্ক 1,2। ওই সিম্পল, তোমাকে বোঝাচ্ছি দেখে একটু দেরি হচ্ছে। ঠিক আছে, সিম্পল বিষয়, তুমি তো বুঝতে পারতেছো যে তোমার যেহেতু আমার এই দুটো রেখা সমান্তরাল, তার মানে এক্স অক্ষ থেকে সি এর দূরত্ব যা, এক্স অক্ষ থেকে বি এর দূরত্ব তাই। যেহেতু এক্স অক্ষ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 2, তাহলে এক্স অক্ষ থেকে সি এর দূরত্ব 2, তুমি এটা চোখে দেখাই লিখে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু তুমি 2 এর মানটা বের করছো, মানে তোমার এখানে ওয়াই এর মানটা বের করছো 2, এটা কি ওয়াই এর মান, আর এখানে ওয়াই সমান 2x দেওয়া আছে ওসির সমীকরণ, তো ওয়াই এর ক্ষেত্রে 2 বসালে তুমি এক্স এর মানটা পাই গেলা 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার তোমার সি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল? সি বিন্দু স্থানাঙ্ক কত হলো তাহলে বলো? সি বিন্দু স্থানাঙ্ক হলো 1,2। এবার এই বিন্দু স্থানাঙ্ক বের করো, এই বিন্দু স্থানাঙ্ক বের করা সহজ। ঠিক আছে, এখানে এত পেঁচাবো না, আমি একটু বলি। তোমার এখানে কি বলো, যেহেতু সামান্তরিকের কি বিপরীত ভাগ হলো সমান এবং সমান্তরাল, একটু আগে বললাম। তাহলে তোমার ও এ আর তোমার বিসি যেমন সমান্তরাল ছিল, ও এ আর বিসি কিন্তু সমান। তোমার ও এ সমান বিসি। ঠিক আছে, মানে তোমার ও এর বিসি দূরত্ব যতটুকু, ও এর দূরত্ব ততটুকু। তুমি একটু সামান্য তেরাসা হয়, এই জন্য তুমি মানে বোঝা যাইতেছে না, মানে সমান কিন্তু ধর্মই কি সমান এবং সমান্তরাল, তাহলে ও এ সমান কি বিসি। এবার তুমি বিসি দূরত্বটা বের করো, তো বিসি, ঠিক আছে, বিসি দূরত্ব বের করো। এই যে তুমি বি আর সি বিন্দু স্থানাঙ্ক তো জানো, এই যে বি এর স্থানাঙ্ক 4,2, সি এর স্থানাঙ্ক 1,2, তাহলে বিসি দূরত্ব বের করতে পারবে না? বিসি দূরত্ব কত হবে বলো? ভুজ দূরান্তর, রুট ওভার দিয়ে ভুজ দূরান্তর স্কয়ার প্লাস পরিধি দূরান্তর স্কয়ার, তাহলে কত হবে? তাহলে 4 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার, 2 - 2 হোল স্কয়ার।
তাহলে কত আসতেছে বলো? 3 স্কোয়ার আসবে, মানে স্থির করে এটা কত হবে বলো? 3 স্কোয়ার, তার মানে হবে 3। তার মানে বিসি দূরত্ব হচ্ছে 3 একক। এখানে বিসি দূরত্ব হচ্ছে 3 একক। ঠিক আছে, এখন তোমার যদি ও আর বিসি সমান হয়, এই যে বিসি সমান 3, তাহলে ও এর সমান কত? ও এর সমানও 3। এই যে তোমার ও এর মানটা কত? ও থেকে এ বিন্দু দূরত্ব কত? 3 একক। ও থেকে এর দূরত্ব হচ্ছে 3 একক। এখন আমার বলো যে ও থেকে এর দূরত্ব 3 একক, এটা কার মান? তুমি এটা এক্স অক্ষ বরাবর আসছো না? ও থেকে এর দূরত্বটা কার দেওয়া আছে? এক্স এর মান। ও থেকে এর দূরত্ব 3 একক, তার মানে কি তুমি এক্স অক্ষ বরাবর 3 একক আসছো। 3 ঘর 3 3 পরে 3 একক, 3 ঘর আসার পরে 1 2 3 ঘর আসার পরে তুমি এই বিন্দু পাইছো। এখন এই বিন্দু যেহেতু এক্স অক্ষের উপরে, তোমার এখানে ওয়ার মান আসছে নাই, ওয়ার মান কত? 0। তার মানে তোমার এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,0। তাহলে তোমার এই বিন্দু স্থানাঙ্ক কত? 3,0। তোমার এই বিন্দু স্থানাঙ্ক হয়ে গেছে 3,0, সে স্থানাঙ্ক 1,2। আশা করি বুঝতে পারছো, অনেক ভেঙে ভেঙে দেখাইছি। ঠিক আছে, এবার তোমার কি বলছে? এ আর সি এর স্থানাঙ্ক বের করতে বলছিল, বের করছি। এবার বলছে এসি কোণের সমীকরণ। এখন তুমি এই বিন্দু স্থানাঙ্ক জানো, সি বিন্দু স্থানাঙ্ক জানো, তাহলে এসি কোণের সমীকরণ বের করতে পারবো না? পারবা তো, দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ দিয়ে। তাহলে এসি কোণের সমীকরণ কি হবে বলো? এসি কর্ণের সমীকরণটা কি হবে বলো? এসি কোণের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান, কত দেওয়া আছে? 3। এক্স ওয়ান মাইনাস এক্স টু, 3 মাইনাস 1 সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস 0, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মানে 0 মাইনাস 2। ঠিক আছে, এটা সমাধান করলে তখন হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস 3, আর নিচে থাকতেছে 2, আর এখানে থাকছে ওয়াই, এটা থাকছে -2। ঠিক আছে, এবার 2 দিয়ে যদি বাদ দাও, তাহলে এখানে কি থাকবে? সেটি আমি পাশে লিখি, এখানে লিখলাম। এখানে কি থাকবে বলো তুমি? এখানে নিচে থাকবে -1, -1 মানে কি? মানে একটা মাইনাস ওয়াই, মানে এক্স মাইনাস 3 সমান মাইনাস ওয়াই, তোমার কি এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0। এটা তোমার এসি কর্ণের সমীকরণ। বুঝতে পারছো? অনেক ভেঙে ভেঙে দেখাইছি, বুঝছো? না বুঝলে তুমি আরেকবার একটু দেখো। তাহলে তুমি 3.5 এর, আমি বলি 3.5 এর তুমি আর কিছু পড়ো না করো, আর কিছু করো না করো, তুমি অবশ্যই অবশ্যই এই 4টা ম্যাথ করবা। এই 4টা ম্যাথ অবশ্যই করবা। ঠিক আছে, এই 4টা ম্যাথ থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট বলবো? ঠিক আছে, অনেক বেশি। তাহলে তোমাদের 3.5 এর এই ম্যাথগুলো করলেই চলবে, তুমি আরো চাইলে ম্যাথ করতে পারো বই থেকে। ঠিক আছে, আর তোমাদের কোনো ম্যাথে প্রবলেম হইলে, কোনো ম্যাথে যদি প্রবলেম হয়, গ্রুপে বুস্ট করতে পারো। গ্রুপ, ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের ইউটিউব চ্যানেলের নামেই, ওই গ্রুপে বুস্ট করতে পারো। এরপর আমি একটা সলভ ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে।